আসসালামু আলাইকুম। আমি আছি চাঁদপুর মতলব উত্তরে ফরাজিকান্দি ইউনিয়ন উদ্যমদী গ্রামে। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি একটি ফসলের খেতে অর্থাৎ শীতকালীন যে সবজি সেই সবজি খেতে বসে আছি। আর সেটা হলো লাউ ক্ষেত। শীতকালীন সবজির মধ্যে লাউ খুব জনপ্রিয় একটি খাবার। লাউয়ের চাষ খুব সহজ। আপনারা হয়তো বা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে এই অল্প একটু জারের মধ্যে কতটুকু জায়গা হবে, সর্বোচ্চ 4% জায়গা হবে। 4% জায়গার মধ্যে এই যে আপনার এইভাবে চারা করে করে একটি করে লাউয়ের চারা দুইটি করে রোপণ করার পরে এখন যা অবস্থা দেখেন, প্রত্যেক ঝাড়ে কম করে হলেও দেখাও কেমন দেখাও, প্রত্যেক ঝাড়ের মধ্যে কম করে হলেও 20 থেকে 50 এমনও ঝাড়ে আছে যে 100-এর উপর লাউ আছে। এই যে লাউ এদিকে লাউ, এই দেখেন আমার এখানে আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে অসংখ্য ফলন। এই জমিটা ছিল অনাবাদি, অর্থাৎ এখানে পরে ছিল জায়গাটা, কোনো ওইরকম ভাবে কোনো ধান বা অন্য কোনো সবজি বা ফসল হতো না। কিন্তু কি করলো, যখন এই লাউয়ের চাষ করা হলো অর্থাৎ লাউ খুব ভালো একটা ফলন দিল। তো যেখানে আমরা অনাবাদি জমি দেখবো সেখানে আমরা যদি আবাদ করতে পারি তাহলে এইভাবে দেশ এবং নিজের পরিবার এবং সামগ্রিকভাবে নিজের অর্থনৈতিক যেই অবস্থা সেটাকে পরিবর্তন করতে চাইলে আমরা এরকম সবজি ক্ষেত বা বিভিন্ন ফসলের ক্ষেত আমরা করতে পারি। এখন আসি যে লাউ খেলে কি হয়। লাউ কোষ্ঠকাঠিন্য দূর করে, লাউ খেলে হজম শক্তি বাড়ে, লাউ খেলে যাদের হৃদযন্ত্র মানে হার্টের সমস্যা আছে তারা হার্ট খুব ভালো থাকে। এমনকি ইসলাম আমার ধর্মের মধ্যে বলা আছে যে লাউ হলো আমাদের নবীজির একটা প্রিয় খাবার, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউকে খুব ভালোবাসতেন। লাউ এবং তেলাপিয়া মাছ আমরা যেখানে জায়গা জমিন পাবো খালি সেখানে আমরা যদি লাউয়ের চাষ করতে পারি বা এই শীতকালীন যে সবজি আছে সেগুলো চাষ করতে পারি খুব ভালো হয়। মানে আমি হয়তো বা মোবাইলে দেখাতে পাচ্ছি না, মানে এত সতেজ মনে হচ্ছে যে আমি এখান থেকে এখনই এগুলাকে কেটে খেয়ে ফেলি। হয়তো মোবাইলে হয়তো অন্য কালার আসতেছে কিন্তু বাস্তবে খুব ভালো। এই পাশে লাউ, এটাকে দোআঁশী সবজি বলা হয়। এই যে লাউ আছে এখানে, পাশাপাশি আবার আমি দেখাচ্ছি আপনাদের, আসো, পাশাপাশি এই যে লাউয়ের পাশাপাশি আবার আপনার এখানে মিষ্টি কুমড়া দেওয়া আছে, মানে একের সাথে দুই, মিষ্টি কুমড়া আছে আবার লাউ আছে একই জমির মধ্যে, লাউ এবং মিষ্টি কুমড়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে মিষ্টি কুমড়ার ফুল অলরেডি বের হয়ে গেছে, ছোট পিচ্ছি মিষ্টি কুমড়ার আছে, আর কিছুদিনের মধ্যে হয়তো বড় হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সতেজ একদম লাউ শাক, লাউয়ের যে আমরা যে শাক খাই মূলত এখানে এই আগাটা কেটে কাটা হয়, এটা কাটে আর কি আমাদের লাউয়ের শাক হয়। আর প্রচন্ড লাউ আছে, এদিকে মিষ্টি কুমড়া আছে, অল্প একটু জায়গার মধ্যে অধিক ফসল কিন্তু হয়েছে। তো আমরা